ওয়েলকাম টু প্রিয় স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য উৎপাদকের বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি একদম খুব মজাদার অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটি তোমরা সঠিকভাবে বুঝতে না পারলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তো এই পদ্ধতিটা যেটা আজকে, সেটা হচ্ছে ভেনিস পদ্ধতি। ঠিক আছে, ভেনিস পদ্ধতি বলে বা শূন্য পদ্ধতি বলে বা ট্রায়াল মেথড বলে। ওকে, তাহলে কি কি নাম এর? এর একটা নাম হচ্ছে কি ভেনিস ভেনিস পদ্ধতি বা শূন্য পদ্ধতি। ঠিক আছে, বা হচ্ছে ট্রায়াল মেথড। ঠিক আছে, ট্রায়াল মেথড। তো আমরা এই পদ্ধতির অঙ্কগুলো কিভাবে করে সেটা আমরা দেখব। তোমরা ক্লাস নাইনের কষে দেখি 8.1 পেজ নাম্বার 114 পেজ পার করো। ঠিক আছে, সেখান থেকে আজকে অঙ্ক করাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা তোমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, যাতে দ্রুত আপডেটগুলো পৌঁছায় সেজন্য এটা করে রাখবে। ওকে, তো চলো আমরা অঙ্কের দিকে এগোই। দেখো, এটার প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে ভেনিস। ঠিক আছে, ভেনিস মেথড। ঠিক আছে, বা শূন্য মেথড। তো কেন ভেনিস মেথড বা শূন্য মেথড বলা হয় তোমরা দেখে নাও। যেমন দেখো, তোমাদের যদি দেওয়া থাকে অঙ্ক এক্স এক্সের কিউব প্লাস 2x প্লাস 3, তো এই যে আমার অঙ্কটা, এখানে আমাদের এক্সের ঘাত কত দেওয়া আছে? 3। তারপরে দেখো এখানে 2 মাঝখানে নেই, এখানে আছে 1। তো এই ধরনের অঙ্ক যখন দেখব তখন আমরা ভেনিস পদ্ধতিতে করব। এখানে আমরা প্রথম ট্রায়াল করব, বা কি ট্রায়াল করব, যে এখানে এক্স এর মান কত বসালে পরে এই রাশিমালাটা শূন্য হবে। তো প্রথমে আমরা চেক করে দেখব কি +1। পরে যদি +1 দিয়ে শূন্য না আসে তাহলে দেখব কি -1। -1 দিয়ে যদি না হয় তাহলে আমরা চেষ্টা করব +2, -2। ঠিক আছে, কিংবা 1/2, -1/2, কিংবা +1/2। এগুলো আমরা মান বসিয়ে বসিয়ে আমরা চেষ্টা করব যে এর কোন মানটা বসালে পরে এর মান শূন্য হয়। দেখো, এখানে যদি আমরা বসাই যে এক্স এর মান আমরা বসালাম কি +1 বসালাম। ঠিক আছে, এক্স এর মান ধরো +1 বসালাম। +1 বসলে কি হবে, এক্সটাকে তুলে দিয়ে আমি কি করলাম, +1 বসিয়ে দিলাম। এই প্লাস লিখলাম, 2 লিখলাম, এক্স এর মান কত ধরছি 1, তারপর 3। তাহলে আমার আসলো কত? এখানে 1 এর কিউব যদি আমি তুলে দিই তাহলে হবে 1। 2 আর 1 গুণ, এটা কিন্তু গুণ, হ্যাঁ, গুণ করলে হবে 2, 3। তাহলে আমার টোটাল আসলো কত? 6। এটা গুণ যোগ করলে কত হবে? 6। তাহলে কি আমার শূন্য আসলো? আসলো না। তাহলে এবার আমরা চেষ্টা করব কি +1 দিয়ে চেক করলাম, এবার -1 দিয়ে চেক করব। ঠিক আছে, তো x³ + 2x + 3, এখানে এবার -1 দিয়ে ট্রাই করব। -1 বসাবো, এক্সটাকে তুলে দিয়ে দিলাম, প্লাস এখানে যদি 2 ইন্টু -1 বলতে বসিয়ে দিলাম, +3। এবার এই যে কিউবটা যদি তুলে দিই তাহলে কত হবে? -1 হবে। এই মাইনাস এই প্লাস মিলে হবে এই মাইনাস এই প্লাস মিলে হবে -2 আর 1 গুণ করলে হবে 2, 3। তাহলে আমার কত আসলো? -3 আসলো, +3 আসলো, আলটিমেটলি কত আসলো? 0 আসলো। তাহলে মিলে গেল। এইভাবে আমাকে অঙ্কটাকে প্রথমে চেক করতে হবে যে
এক্স এর মান কত বসালে পরে রাশিমালাটার মান শূন্য হয়, ঠিক আছে? এক্স এর মান কত বসে, তাহলে এক্স এর মান কত, -1 বসিয়ে আমার রাশিমালাটির মান শূন্য আসলো। এই শূন্য আনার জন্য আমরা এইটাকে বলি কি, শূন্য মেথড, ঠিক আছে? তারপর ট্রাই করছি, যার জন্য হচ্ছে ট্রায়াল মেথড। তো এই হচ্ছে এর নাম। চলো আমরা এক একটা করে অঙ্ক কিভাবে করব সেদিকে এগোই। কারো যদি বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটি দেখবে, কেননা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, একবার বুঝে গেলে তোমাদের খুবই মজা লাগবে। তাহলে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এটা কত, উৎপাদকের বিশ্লেষণ কষে দেখি 8.1, পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার হচ্ছে 114, ঠিক আছে? প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, এবার আমরা এই যে এইভাবে একটা দাগ টেনে নিব, ঠিক আছে? দাগ টেনে নিয়ে এখানে আমরা ট্রাই করব এক্স এর মান কত বসালে পরে রাশি মেলাটার মান শূন্য হবে, ঠিক আছে? তো দেখি ট্রাই করে। তো এক্স এর মান 1 বসিয়ে দেখি কি হয়, ঠিক আছে? এক্স এর মান আমি 1 বসালাম, 1 বসালে কি হবে দেখো, এক্সটাকে তুলে দিয়ে আমি কি করলাম, কিউব করে দিলাম, -3 ইন্টু এক্স এর মান কত বসালাম, এক্সটাকে তুলে 1, এই যে এক্সটাকে তুলে দিলাম, 1 বসিয়ে দিলাম, +2, ঠিক আছে? এবার এটা যদি কিউবটা তুলে দেই তাহলে কত হবে, 1, এই দুটো গুণ করলে কত হবে, 3 + 2, তাহলে এখানে +1 +2 মিলে কত হবে, +3 -3, আলটিমেটলি কত আসলো, 0 আসলো। তাহলে আমি লিখতে পারি যে, সুতরাং লেখা যায় কি, এক্স সমান সমান 1 বসালে রাশি মালাটির মান শূন্য হবে, এটা লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু রাফটা কিন্তু অবশ্যই করতে লাগবে, ঠিক আছে? এটা অঙ্ক করার জন্য এই রাফটাকে আমরা অবশ্যই করব, নাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস দেবে না। তাহলে এক্স সমান সমান কত বসিয়ে আমি রাশিমালার মান শূন্য পেলাম, 1 বসিয়ে। তাই আমি লিখতে পারি, এই 1টা এই পাশে নিয়ে আসলে কি হবে, এক্স লিখলাম, এই 1টাকে এই পাশে নিয়ে আসলে -1 হবে, এই পাশে কিছুই নেই মানে কি, শূন্য, ঠিক আছে? সুতরাং লেখা যায় কি, এক্স -1 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক, ঠিক আছে? তাহলে এক্স -1 হলো রাশিমালাটির একটি সাধারণ উৎপাদক, ঠিক আছে? এবার আমরা কি করব দেখো, একদম ভালো করে বুঝবে, কেননা এই অঙ্ক করার সময় তোমরা কিন্তু ধ্যান একদম এদিক সেদিক একদম দেবে না, একদম মন দিয়ে দেখবে, ওকে? তাহলে প্রথমে দেখো এক সমান সমান লিখবো, তারপরে সমান সমান লিখব। তো এইরকম অঙ্ক তো স্যার করি নেই আগে। তো এবার দেখো এইরকম অঙ্ক কিভাবে করে। প্রথমে দেখো কোনোদিনই এরকম করো নাই যে প্রথমে সমান সমান ছেড়ে দিয়ে সেকেন্ড লাইনটা লিখছো, কেন লিখছো, এটাই হচ্ছে ভ্যানিশিং। তো কি করব, আমি এই উৎপাদক যেটা পেলাম এক্স -1, তো এক্স -1টাকে আমি কতবার লিখবো দেখো, পাওয়ার কত আছে, 3 আছে, তো 3 পাওয়ার থাকার জন্য আমি এক্স -1টাকে 3 বার লিখবো, ফাঁকা ফাঁকা করে 3 বার লিখবো। যদি 4 থাকতো তাহলে 4 বার লিখতাম, ঠিক আছে? বোঝা গেল, এই পাওয়ারটা 3 আছে, যার জন্য আমি এই উৎপাদকটা আমি কতবার লিখলাম, 3 বার লিখলাম। এবার দেখো এখানে এক্স এর পাওয়ার কত, 3 আছে, আর এখানে এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে। এই 3 মিলাতে গেলে কত দিয়ে গুণ দিতে হবে, এক্স এর পাওয়ার 1 আছে, 3 মিলাতে কত দিয়ে গুণ দিতে হবে, এক্স এর স্কোয়ার, ঠিক আছে? এক্স এর স্কোয়ার যদি এটাকে গুণ দেই তাহলে আমার 3 আসবে, মানে এটার সাথে এটা মিলাতে হবে, কত দিয়ে কি করলে আমার মিলে যায়। তাহলে এই এক্স আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে আমার কত হয়, এক্স কিউব। তাহলে এক্স কিউব মিলে গেল। এই এক্স স্কোয়ার আর এটা গুণ করলে কত হবে, এই মাইনাস আর প্লাস মিলে হচ্ছে মাইনাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হচ্ছে
এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এখানে কি কোনো এক্সের স্কোয়ার ছিল? ছিল না। তাহলে এটা আমার এক্সট্রা চলে আসলো। তাহলে এবার এই এক্সট্রা তো রাখা যাবে না, এখানে আমার কোনো এক্স স্কোয়ারই নেই। এক্স কিউব ছিল ঠিক আছে, কিন্তু এক্স স্কোয়ারই নেই, যার জন্য আমি এই এক্স স্কোয়ারটাকে আমি বাদ দিয়ে দেবো। কি করব? বাদ দিয়ে দেবো। বাদ দিতে গেলে কি করব আমি, এখানে মাইনাস আছে, তারপর প্লাস দিয়ে গুণ দিব। ঠিক আছে, মাইনাস আছে, প্লাস দিয়ে গুণ দিতে হবে। প্লাস কত দিয়ে গুণ দেবো? একটা, মানে এক্স, এক্স দিয়ে গুণ দিলে আমার এটা কি হবে? প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে কেটে জিরো হয়ে যায়, ফিনিশ হয়ে গেল। এবার এখানে এটা আর এটা গুণ করলে কত হবে? মাইনাস আর প্লাস মিলে হচ্ছে মাইনাস, এক্স আর ওয়ান গুণ করলে হচ্ছে এক্স। আশা করি ক্লিয়ার। এবার দেখো এখানে তিনটা মাইনাসের এক্স ছিল, আর এখানে কয়টা মাইনাসের এক্স আসলো? একটা। আমার আরও কতগুলো দরকার? আরও দুইটা দরকার। তাহলে আমি আবার দুইটা মাইনাসের এক্স লাগবে, তাহলে 2 দিয়ে গুণ দিব, -2 দিয়ে। তাহলে মাইনাস মাইনাস বসে দিলাম, এই 2 আর এক্স গুণ করলে কত হবে? 2x। এবার কি মিলছে? এখানে মাইনাস মাইনাসের একটা এক্স, এখানে মাইনাসের দুইটা এক্স, তাহলে টোটাল কয়টা হলো? 3টে এক্স। এইবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, এই 2 আর 1 গুণ করলে হবে 2। তাহলে এই টু মিলে গেল। তাহলে দেখো আলটিমেটলি এটা যদি কাটাকাটি যোগ বিয়োগ করো তাহলে তোমার এইটাই আসবে। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করে আমার এক্স কিউব পেলাম। ঠিক আছে, তারপর এই মাইনাস আর এখানকার প্লাস গুণ করে পেলাম মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়ান গুণ করে পেলাম এক্স স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার আমার ছিল না, যার জন্য আমি এটাকে বাদ দেওয়ার জন্য করলাম কি, মাইনাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স দিয়ে গুণ দিলাম। তাহলে এক্স স্কোয়ার চলে আসলো প্লাসের, এটা কেটে দিলে জিরো হয়ে যায়। ঠিক আছে, এবার এইটা আর এটা গুণ করে আমার কত আসলো? এক্স আসলো কত? মাইনাসের। কিন্তু এখানে আমার তিনটে মাইনাসের এক্সের দরকার ছিল, আসলো আমার একটা। যার জন্য আমি তিনটে মেলানোর জন্য কত দিয়ে গুণ করলাম? -2 দিয়ে গুণ দিলাম। এটা গুণ করে আমার কত আসলো? 2x। এই মাইনাস গুণ করে প্লাস, এই 2 আর এই 1 গুণ করে আসলো 2। ঠিক আছে, তাহলে এই টু মিলে গেল। এবার দেখো এখানে কি আছে? x-1। এখানে কি আছে? x-1। এখানে কি আছে? x-1। তাহলে তিন জায়গার থেকে আমার x-1 কমন যাচ্ছে। থাকছে কি? এই এক্স স্কোয়ার অবশিষ্ট থাকছে, এই এক্স, এই -2 অবশিষ্ট থাকছে। তাই লিখছি এক্স স্কোয়ারটা নিয়ে আসলাম, প্লাস এক্স এখানে আছে, এক্স নিয়ে আসলাম, তারপর -2। ঠিক আছে, এবার দেখো এটাকে আমার আবার উৎপাদকে বিশ্লেষণ চাই, মিডিল টার্ম। ঠিক আছে, মিডিল টার্ম আশা করি করেছো। তো কি করব আমি? সেকেন্ড, যখন মিডিল টার্ম করবো তখন সেকেন্ড ব্র্যাকেট দেবো। হ্যাঁ, 2। তাহলে মিডিল টার্মের পদ্ধতিটা কি? এখানে 2 আছে, এর সামনে কি দেখবো? এর সামনে 1 আছে, 1 আর 2 গুণ করে আমার কত হয়? 2। 2কে আমি বিশ্লেষণ করে যদি 2, আর এখানে থাকলো 1, 1 এর থেকে যদি 2 এর থেকে 1 মাইনাস করলে এখানে কত? এই মিডিলের যে সংখ্যাটা সেটাকে মিলাতে হবে। ঠিক আছে, এখানে কিছুই নেই, মানে 1 রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের কিছু নেই, মানে x1 রয়েছে। এখানে আমার এইটাকে আমার যোগ বিয়োগ করে মিলাতে হবে এখানে 1 আসে কিনা। তাহলে 2 আসলো, 2 এর থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 1 আসে। তাহলে এবার আমি লিখতে পারি 2 - 1। তাহলে আলটিমেটলি 1 আসে, তার সাথে আমি এক্স লাগিয়ে দিলাম, আর এই -2 লিখলাম। ঠিক আছে, তো এখানে দিব কি? সেকেন্ড ব্র্যাকেট। এটার দরকার নেই, জাস্ট দেখার জন্য এটা করলাম। এবার দেখো এখানে কি অ্যাজিটিভ, x-1 আছে, x-1 লিখলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার, এইটা আর এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলাম, তাহলে কি আসলো? +2x। আর এটা গুণ করলে আসবে কি? -x। -2 লিখলাম। এবার x-1 লিখলাম,
এবার এখান থেকে আমি কমন নিব। কি কমন যায়? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম। এখানে যেহেতু এক্স স্কোয়ার, এখানে শুধু এক্স আছে, তার জন্য শুধু এক্সটা কমন নিলাম। থাকে কি, এক্স স্কোয়ার ছিল, যার জন্য একটা এখানে চলে গেল, আর একটা থাকে এক্স, তারপরে এই প্লাস প্লাস, তারপর এখানে এক্স চলে যাওয়ার পরে কি থাকে 2। আর এখানে কি কমন নিলাম? এখানে -1 কমন নিলাম। -1 কমন নিলে কি, এই মাইনাসে প্লাস হলো, তাহলে প্লাস এক্স। এই মাইনাস কি হলো, প্লাস হলো, +2। ঠিক আছে, এটা আমার সেকেন্ড প্যাকেটে থাকবে। এবার অবশিষ্ট কি থাকলো, x-1। এখান থেকে এটা আর এটা কমন নিচ্ছি, x+2। এখান থেকে অবশিষ্ট কি থাকছে, এই x আর এই -1, x-1। ঠিক আছে, এবার আর একটা লাইন লেখা যায় কি, এখানেও x-1 আছে, এখানেও x-1 আছে, তার মানে কি x-1 তার স্কোয়ার। আর এখানে থাকলো কি x+2। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এই হচ্ছে ভ্যানিশিং মেথড। তো কারো যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটাতে করে দেখি কিভাবে হয়। নেক্সট 2 নম্বর অঙ্কে দেখো, আমরা ট্রাই করব কত বসালে পরে এটা শূন্য আসবে। ঠিক আছে, এখন দেখো একটা তোমাদের বাস্তব একটা বলি, যেখানে দেখো সবগুলোই প্লাস রয়েছে। আচ্ছা, তাহলে কি আমার এখানে প্লাস ভ্যালু বসালে কি আসবে? আমাকে তো শূন্য আনতে লাগবে না, মাইনাস প্লাস করে। তো যার জন্য এখানে এক্স এর মান যদি আমি প্লাস বসিয়ে দেই, তাহলে কিন্তু আর শূন্য আসবে না, যেহেতু আমার সবগুলোই প্লাস রয়েছে। প্লাস ভ্যালু বসালে সব প্লাস চলে আসবে। ঠিক আছে, যার জন্য আমরা কি করব, প্লাস ভ্যালু নিব না, আমরা মাইনাস নিব। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত ধরবো, এক্স এর মান -1 ধরে চেক করি। কিউব হয়ে গেল, +2 এক্স -1, তারপর +3 সমান সমান এই 1 এর কিউব -1 এর কিউব তুলে দিলে কি হবে, মাইনাস মাইনাস হবে, 3টে মাইনাস গুণ করলে মাইনাসে হয়, 1 এর কিউব 1। তারপর দেখো এখানে এই মাইনাস আর এই প্লাস মিলে হবে -2, আর 1 গুণ করলে হবে 2, এখানে থাকছে +3। এবার এখানে কটা, একটা দুটো, -3, এখানে হচ্ছে +3, -3 +3 কি হয়, শূন্য হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x সমান সমান -1 বসালে রাশি মালাটির মান কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে x সমান সমান -1 বসালে রাশিমালাটির মান কি হবে, শূন্য হবে। সুতরাং কি করি, x এই -1কে যদি এই পাশে নিয়ে আসি, +1 সমান সমান 0। সুতরাং x+1 হলো রাশি মালাটির একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, তাহলে x+1 হলো রাশিমালাটির একটি সাধারণ উৎপাদক। তাহলে আগের মতো আমি কি করব, এখানে ছেড়ে দিব একটা, তারপরে আমি পরেরটাতে লিখব। কবার লিখব, পাওয়ার কত হচ্ছে 3, তাহলে এই x+1কে আমি 3 বার ফাঁকা ফাঁকা করে লিখব। ক্লিয়ার? এবার দেখো এখানে এক্স এর কিউব আছে, এখানে আছে শুধু এক্স, তাহলে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ দেই তাহলে এক্স কিউব হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমার কি আসলো, এক্স কিউব। আর এখানে প্লাস প্লাস মিলে হবে প্লাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার। এখানে কি আমার এক্স স্কোয়ার ছিল না, তাহলে আমাকে বাদ দিতে হবে কটা, একটা। তাহলে এই যে বাদ দিতে গেলে মাইনাস করব, প্লাস থাকলে মাইনাস করতাম,
প্লাস আছে মাইনাস করছি, মাইনাস থাকলে প্লাস করতাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম, এই এক্স গুণ করলে হবে কি মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস এই প্লাস গুণ করে হবে কি মাইনাস এক্স। কিন্তু দেখো এখানে কি কোনো মাইনাসের এক্স ছিল? এখানে শুধু প্লাসের 2x আছে, তো এখানে অলরেডি আমার একটা মাইনাসের এক্স চলে আসছে, তো এটাকে বাদ দিতে গেলে একটা প্লাসের এক্স লাগবে, প্লাস এই দুটোকে মিলাইতে গেলে আরও দুটো এক্স লাগবে। তাহলে টোটাল কটা লাগবে? টোটাল 3টা আমার প্লাসের এক্স লাগবে। তাহলে 3 দিয়ে গুণ দিব, তো 3 দিয়ে গুণ দিলে কি হবে প্লাস 3x। তাহলে এখান থেকে একটা গেল আর এখানে দুইটা মিলে গেল, 3টে থেকে একটা গেলে দুইটা থাকে, দুইটা মিলে গেল। এবার এই 3 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 3ই হবে। এই 3 মিলে গেল, ঠিক আছে। তোমাদের কিন্তু যোগ বিয়োগ মাইনাস টাইনাস করে মিলে যাবে। এবার আমরা কি করব, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা কমন নিব। তাহলে এক্স প্লাস 1 কমন নিলাম, অবশিষ্ট থাকে কি এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, তারপর -1 মাইনাস এক্স, তারপর +3, ঠিক আছে। তাহলে এখানে আর মিডিল টার্ম যাচ্ছে না, উত্তর এটাই হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই শেয়ার একটু করবে। তো চলো আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে গেলাম। তো 3 নম্বর অঙ্কটা এবার ট্রাই করব, ওকে। এবার দেখো এবার এ আছে এখানে, তাই এর মান আমরা কত বসাবো? দেখো -2 বসিয়ে দেখি, ঠিক আছে। প্রথমে -2 বসিয়ে দেখি, তাহলে 2 1 দিয়ে এটা আসবে না, 2 বসাতে হবে, ঠিক আছে। -2 দিয়ে কিউব, তারপর থাকছে -12 ইন্টু -2, তারপর থাকছে কত 16। এবার এটা কিউবটা তুলে দিলে কত হবে? -8, এই মাইনাস এই মাইনাস মিলে হবে প্লাস, গুণ করলে হবে কত 24, আর এখানে থাকছে -16। তাহলে কত হচ্ছে? -8 -16 মিলে হচ্ছে -24, এখানে হচ্ছে +24। আলটিমেটলি আমার কত আসলো? 0 আসলো। তাহলে সুতরাং আমি লিখতে পারি এ সমান সমান -2 বসালে রাশি মালাটির মান 0 হবে, ঠিক আছে। সুতরাং এই -2কে এই পাশে নিয়ে আসলে কি হবে? +2 হবে, সমান সমান 0। সুতরাং এ +2 হলো রাশিমালাটির একটি সাধারণ উৎপাদক। তাহলে আগের মতো আমি কি করব? প্রথম লাইন ছেড়ে দিব, তারপরে লিখব কি a+2, এটাকে 3 বার লিখব, ক্লিয়ার। এবার আমি এটাকে মিলাবো, এটা কত দিয়ে গুণ করলে আমার x³ আসবে? x²। তাহলে এটা গুণ করলে কি হবে? x³। এবার x² আর 2 গুণ করলে কি হবে? +2x²। তারপর দেখো এখানে 2x² কি ছিল? ছিল না, তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে কত দিয়ে গুণ দিতে হবে? -2a। তো -2a দিয়ে গুণ করলে কি হবে? -2a²। এখানে কত হবে? -4a, এই মাইনাস এই প্লাস মিলে হবে -4a। এবার দেখো এখানে মাইনাসের পরে কটা ছিল? 12টা ছিল। তা আমার চলে আসছে কয়টা? 4টা। আরও কটা লাগে? আরও মাইনাসের আমার 8টা লাগে, ঠিক আছে। তাহলে -8 দিয়ে গুণ দিব, তাহলে কি হবে? -8a মাইনাস প্লাস মাইনাস এই 8, এই 2 গুণ করলে হবে 16। 16 মিলে গেছে। এবার দেখো 3 জায়গায় আমার a+2 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কমন নিলাম। অবশিষ্ট কি থাকে?
স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। ঠিক আছে, এবার দেখি মিডিল টার্ম যায় কিনা। মিডিল টার্ম যাবে, দেখো। তাহলে আমরা কি করব, a প্লাস 2 যা আছে তাই লিখলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে দেখব এর সামনে কত আছে, এর সামনে কিছু নেই মানে 1, আর এখানে কত আছে 8, 8 আর 1 গুণ করলে 8 হয়। 8কে আমি বিশ্লেষণ করে দেবো। তো 8কে বিশ্লেষণ করলে কি হয়, 2 দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে 4। ঠিক আছে, দেখো এই 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার 2 মিলে যাচ্ছে। তাহলে আমি লিখে দিচ্ছি a স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2, আর এখানে হচ্ছে 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে কি 2 আসে, তো এটা এরকম করে লিখলাম। এবার দেখো a প্লাস 2 যা আছে তাই লিখলাম, এখানে আমি গুণ করে দেবো। হ্যাঁ, গুণ করে দিলে কি হবে, a স্কোয়ার মাইনাস 4a, এই মাইনাস মিলে হবে প্লাস 2a মাইনাস 8। এবার কি হবে, a প্লাস 2, এখানে কমন নিচ্ছি আমি কত, a কমন নিলে থাকবে a মাইনাস 4, আর এখানে এখানে কি কমন যাবে, প্লাস 2 কমন যাবে, প্লাস 2 কমন নিলে কি থাকবে a মাইনাস 4। এবার দেখো এখানে a প্লাস 2 a প্লাস 2 হবে, এটা আর এটা কমন যাচ্ছে, এখানে a মাইনাস 4 থাকছে কি a প্লাস 2। ঠিক আছে, তো a প্লাস 2 কটা আসলো, এখানে একটা এখানে একটা আসলো, তাহলে কি লিখবো, a প্লাস 2 তার হোল স্কোয়ার a মাইনাস 4। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো এর পরের দিন আমি বাকি অঙ্কগুলো করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।